আরও বিপাকে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তার বিরুদ্ধে এবার আদালতে মামলা রেস্তোরাঁর মালিকের। রেস্তোরাঁর মালিক ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ। নিরাপত্তা ও তদন্তের আর্জিতে হাইকোর্টে আবেদন। গত শুক্রবার শুটিংয়ে গিয়ে গাড়ি পার্কিং নিয়ে এক রেস্তোরাঁর মালিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সোহম। রেস্তোরাঁর মালিককে মারধর, সোহমের দাদাগিরি, জল গড়ালো আদালতে। সোহম ও রেস্তোরাঁ মালিক সংঘাতের জল গড়ালো হাইকোর্টে। সোহমের বিরুদ্ধে এবার আদালতে মামলা করলেন নিউটাউন রেস্তোরাঁর মালিক আনিসুল আলম। কেন আদালতে, ঠিক কি হয়েছিল সেদিন রেস্তোরাঁয়? রেস্তোরাঁ মালিকের অভিযোগ, গত শুক্রবার সন্ধ্যায় নিউটাউনের এক রেস্তোরাঁর একটি ফ্লোরে শুটিং করছিলেন সোহম। শুটিংয়ের সময় রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা। পার্কিং খালি করতে বললে সোহমের নিরাপত্তা রক্ষীরা রেস্তোরাঁর মালিকের ওপর চড়াও হন। সোহম ও রেস্তোরাঁর মালিককে মারধর করেন। সিসিটিভির ফুটেজে সেই ঘটনা ধরা পড়ে। বচসার মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল, শুরু হয় রাজনৈতিক তরজা। কারণ অভিনেতা ছাড়াও সোহম চক্রবর্তী একজন জনপ্রতিনিধিও। তিনি হুগলির চণ্ডীপুরের বিধায়ক। যদিও সোহমের দাবি রেস্তোরাঁ মালিক অভদ্র ব্যবহার শুরু করেন। বিধায়ক এবং তাঁর দেহরক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনকি দেহরক্ষীর গায়ে হাতও তোলা হয়। ওই দিনই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের পোস্টে দেখা যায় ইঙ্গিতপূর্ণ বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, জয় নম্র ও বিনয়ী হতে শেখায়। জনগণ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তাতে ভরসা রাখুন। জনগণের আস্থাকে সম্মান জানান। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের আদেশের কাছে ঋণী। জনপ্রতিনিধিদের উচিত আরও দায়িত্বশীলভাবে কাজ করা। যদিও রেস্তোরাঁ কাণ্ডে সোহমের পাশে দাঁড়িয়েছেন রাজনৈতিক মহলের একাংশ, তবে সোহমের বিরুদ্ধে দেবের মন্তব্য নিয়েও শুরু হয়েছে তরজা। ঘটনার 4 দিন পর বুধবার সোহমের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন রেস্তোরাঁর মালিক আনিসুল। তাঁর অভিযোগ, তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তা ও তদন্তের আর্জিতে হাইকোর্টে আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা টিভি।